আসসালামু আলাইকুম। সাফিয়াস কুকিং রেসিপিসের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা বানাবো চিকেন সুপি মোমো। এই শীতের দিনে চিকেন সুপি মোমো খাওয়ার মজাই আলাদা। চলুন আর কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা একটি বোলে চিকেনকে বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরিগানো, কর্নফ্লাওয়ার এবং সয়া সস, সাথে লবণও দিয়েছি। ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, জিরে গুঁড়ো দিয়ে এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম যাতে ঘ্রাণ করে। তারপর আমরা ডো বানানোর জন্য অন্য একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করে নেব। এখন এই ডোটি থেকে আমরা একটি রুটি বেলে নেব এবং একটি ঢাকনা দিয়ে এভাবে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। এখন মাংসের কিমাটা এভাবে ভিতরে দিয়ে এভাবে একটা সুন্দর শেপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু এই শেপটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, তার জন্য আমরা এই শেপটাই দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু এই শেপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে কত সুন্দর ফুলের মতো। এখন এভাবেই সবগুলো মোমো তৈরি করে নেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের মোমো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমরা অন্য একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস। আমরা এখানে 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস, কর্নফ্লাওয়ার। এখানে সবগুলো উপকরণ আমরা ভালোভাবে মিক্স করে নেব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আবারও মিক্স করে নেব। আর এই সম্পূর্ণ প্রসেসটা করার সময় কিন্তু এটা চুলার উপরে দেওয়া ছিল না, ঠান্ডা তেলের মধ্যেই এটি এরকম একটা টেক্সচারে আনতে হবে। কারণ গরম তেলের মধ্যে যদি কর্নফ্লাওয়ার দেওয়া হতো তাহলে এটি কিন্তু দলা পেকে যেত। এখানে আমরা এখন চুলার উপরে দিয়ে আবারও পানি দিয়ে এভাবে নাড়ছি। এখন আমরা এখানে জাল দিতে দিতে দেখুন কত সুন্দর কালার এসে পড়েছে। আপনাদের যদি কালার না হয় আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারেন। এখন ভালোভাবে বলক চলে আসার পর এখানে আমরা মোমোগুলো দিয়ে দিব। তারপর 30 মিনিটের মতো কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মোমো। 30 মিনিটের মতো সময় লাগে না, 15 মিনিটেই হয়ে যায়।